হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ইলিশ খিচুড়ি। একদম ট্র্যাডিশনালভাবে অল্প কিছু মশলা ব্যবহার করে ইলিশ মাছের স্বাদ আর ঘ্রাণটা ঠিক রেখে কিভাবে খিচুড়িটা রান্না করতে পারবেন, সেই সাথে খিচুড়িটাও হবে একদম ঝরঝরে। সব টিপস সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই দারুণ মজার ইলিশ খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ির জন্য এখানে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তবে এই রেসিপিতে যে আপনাকে পোলাওয়ের চাল ব্যবহার করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনারা চাইলে বাসমতি চাল বা ভাতের যে চালটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। 3 কাপ চালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল, সেই সাথে 1 কাপ মুগ ডাল আমি হালকা একটু ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজা যাবে না, সেক্ষেত্রে ঘ্রাণটাও নষ্ট হয়ে যায় আর ডালগুলোও শক্ত শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নিতে হবে, এতে করে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর যে পরিমাণ চাল ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ ডাল ব্যবহার করবেন, এতে করে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এর থেকে বেশি ব্যবহার করা যাবে না। অনেকেই এই খিচুড়িটা শুধুমাত্র মুগ ডাল দিয়ে করেন, সেক্ষেত্রে 1.5 কাপ বা 1 কাপের মতো মুগ ডাল ব্যবহার করবেন। আমার কাছে মনে হয় যে মুসুরির ডাল আর মুগ ডাল মিলিয়ে রান্না করলে টেস্টটা সবচাইতে বেশি ভালো হয়। এখন বেশ খানিকটা পানি দিয়ে এই চাল ডালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ বা সাদা সরিষা। হলুদ সরিষার ঝাঁজটা যেহেতু একটু কম থাকে, তাই এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি কালো সরিষা। চাইলে সম্পূর্ণটা সাদা সরিষা দিয়েও করা যাবে, তবে সম্পূর্ণটা কালো সরিষা দিয়ে করতে যাবেন না, এতে করে অনেক সময় তেতোও লাগতে পারে আর কালো ঝাঁজটাও কিন্তু বেশি থাকে। এখন এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো মতো বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে খানিকটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কি হয়, যদি সরিষাগুলো একটু বেশি পুরনো হয় তাহলে যে তেতো একটা ভাবটা আর হবে না। 10-15 মিনিট পরে পানিটাকে ঝরিয়ে নিয়ে এখন এই সরিষাগুলো নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জাগের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5টার মতো কাঁচামরিচ। অবশ্যই লবণ আর কাঁচামরিচ দিয়ে সবসময় সরিষা পেস্ট করবেন, এতে করে সরিষার যে তেতো ভাব থাকে সেটা অনেকটাই কেটে যাবে। 2 টেবিল চামচ পানি দিয়ে সবকিছু খুব সুন্দর মতো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সেই সাথে আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবকিছু হাত দিয়ে খুব সুন্দর মতো একটু মিশিয়ে নিচ্ছি। আজকের খিচুড়ির জন্য আমি এরকম ছোট ছোট 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এই খিচুড়িতে যে এরকম ছোট মাছই ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না। আমি ছোট মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বড় পিসগুলোও ব্যবহার করতে পারবেন। মাছগুলো মতো ধুয়ে নিয়ে এখন এই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মশলা দিয়ে খুব সুন্দর মতো হাত দিয়েই মশলাটাকে মাছের গায়ে সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু এমনিতেই বেশ নরম, তাই এটাকে ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখা দরকার নেই। 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর যেই চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা পরে সেই চালটাকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন চলে যাব রান্নায়। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর আজকের সম্পূর্ণ খিচুড়িটাই আমি রান্না করব সরিষার তেলে। তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে সেই আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে যেই ব্লেন্ডারের জারের মধ্যে আমরা মশলাটা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে সবকিছু খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পাশও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ইলিশ মাছ রান্না হতে কিন্তু এমনিতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এই 10 মিনিটের বেশি কিন্তু এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা পরে আবারও দমে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। 8 থেকে 10 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে যে একেবারে মশলা ছাড়িয়ে ক্লিনভাবে তুলে নিতে হবে ওইরকম কোনো ব্যাপার না। মাছের গায়ে হালকা কিছুটা মশলা লেগে থাকলেও কোনো সমস্যা নেই। এভাবে একে একে সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এই মশলাটাকে এখন রেখে দিচ্ছি একটা সাইডে।
চাইলে এই পাত্রেও খিচুড়িটা রান্না করা যাবে মশলাটা অন্য একটা পাত্রে তুলে নিয়ে। তবে আমি অন্য একটা পাত্রের মধ্যে আবারও দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি ছোট 3টা তেজপাতা, ছোট 3-4টার মতো দারুচিনি এবং 3টার মতো এলাচ। অনেকেই ইলিশ খিচুড়িতে কোনো রকমের গরম মশলা বা আদা রসুন বাটা ব্যবহার করেন না, তবে আমার কাছে মনে হয় যে কিছুটা পরিমাণ গরম মশলা, আদা রসুন বাটা ব্যবহার করলে খিচুড়ির যে স্মেলটা সেটা খুব ভালো হয়, কিন্তু এতে কিন্তু ইলিশ মাছের স্বাদ বা গন্ধ কোনোটাই কোনো সমস্যা হয় না। তেলের মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া এ পর্যায়ে ব্যবহার করছি না, কারণ কাঁচা মরিচটাও আমরা বেটে ব্যবহার করেছি, সেই সাথে কিন্তু মাছের রান্নার সময় কিছুটা মরিচের গুঁড়াও ব্যবহার করেছিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে সেই পানি ঝরতে দেওয়া চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না, এতে করে দেখা যাবে যে হলুদটা পুড়ে যাবে। মশলার সাথে চাল ডালটা খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু গোটা গরম মশলা আর এই আদা রসুনটাও বাদ দিতে পারেন। প্রায় 7-8 মিনিট ভাজার পরে যখন দেখবেন এই চাল ডালটা এরকম ঝরঝরে হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এর মধ্যে সেই মাছের যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে আলতো হাতে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি এবং 1.5 কাপ ডালের জন্য 1.5 কাপ পানি। টোটাল এখানে 7.5 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। খিচুড়িটা ঝরঝরে করে রান্না করতে চাইলে ডালের দ্বিগুণ পানি কখনোই ব্যবহার করা যাবে না। যে পরিমাণ ডাল ব্যবহার করবেন সমপরিমাণ পানি ব্যবহার করতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে, আর মাঝে আমি একবার ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চাল আর পানিটা কিন্তু একদম মাখো মাখো অবস্থায় আছে, পানিটা কিন্তু খুব বেশিও টেনে যায়নি। এখন আবারও ছেড়ে দিচ্ছি যাতে করে নিচের চালটা ওপরে আর উপরের চালটা নিচে চলে যায়। এখন মাঝখানে একটু খিচুড়িগুলোকে সরিয়ে সেই আগে থেকে যে মাছগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু খিচুড়ি অর্ধেকটা পরিমাণ তুলেও মাছগুলো বিছিয়ে আবার খিচুড়িটা দিয়ে দেওয়া যায়। 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সেই সাথে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। কাঁচামরিচগুলো কেটে দেওয়া যাবে না, এরকম আস্তই দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন চারদিক থেকে খিচুড়ি দিয়ে মাছগুলোকে একেবারে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর এ পর্যায়ে চুলার হিটটা থাকবে একেবারে লোতে। এভাবে দমে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে এই খিচুড়িটা ঠিক কি পরিমাণ ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। হুবহু রেসিপিটা ফলো করে এইভাবে একবার হলেও ইলিশ খিচুড়ি বাসায় রান্না করে দেখবেন। স্বাদটা এক কথায় অসাধারণ। হয়তোবা সময়ের পরিবর্তনের সাথে সাথে ইলিশ খিচুড়িটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে যদি প্রাচীন একটা স্বাদ পেতে চান তাহলে হুবহু এই রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও এভাবে সরিষা দিয়ে খিচুড়িটা তৈরি করে দেখবেন। আশা করছি আজকের এই ইলিশ খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।